চারিদিকে দেখি শুধু ইয়ানিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল। কারাগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। তোমার পোলাগো তো তুমি বিয়া দিবা না, হ্যাঁ? অন্তত তুমি বিয়াটা করো। বাবা আন্দাজি কথা কই না চাপা, অঙ্কাতে থেকে আসছি। কোন খেতে গেছিলি আল্লাহ জানে, সারাদিন তাঁতের মধ্যে ব্যাগ থাকে। কাজ করি আব্বার পুরাই মেরে পারবি মারতে? আর কি মানি ইজ নো প্রবলেম, প্রবলেম ইজ বেকার লুকিং ফর চাকরি। ইউ আন্ডারস্ট্যান্ড? সুকু কুল কুল, বড়দেরকে মেরে করো না কো ভুল। তোর ইংরেজি শুনলে মনে হয় যে ইচ্ছা মতন গাড়াই, আবার হালকা কোন জায়গায় যেন একটু মজাও লাগে। ওই ছাগল এমনি ইংলিশ করলে হইব? হ্যাঁ, বারোয়ানি বাংলা আর সাইডেন ইংরেজি, তাও আবার ভুলভাল। রাগ হন কেন ভাই, একদিন কি সব পারে? হালকা পাতলা একটু ট্রাই করতে আসি, পুরোপুরি শেখা হয়ে গেলে এলাকায় থাকবো না তো। কই যাবি? যাম বাড়তে। আমাকে কুয়াকাটা সাগর পারে অনেক বিদেশ ইংরেজি দেয়, ওই ইংরেজি গুলো আগে যদি ইংরেজি করতে পারি বাংলা ঠাবাদ ডলার দেবে। আচ্ছা যাই হোক, কথা বাদ। এখন চাকরির কোটেশনের খবর কি, ওরা কি খালি আছে? চাকরির কোটেশন? আচ্ছা যাক, না কোনো খবর নাই, একটা পদ খালি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখনো জানি না। দেখি 15-20 দিন পরে হয়তো জানতে পারবো, কিন্তু কোন পদ এটা কিন্তু জানি না। না হ্যাঁ, যে পতক আপাতক বিপাতক, কিন্তু আমার যে প্লেয়ার সে উপযুক্ত। ঠিক আছে, তুই তাহলে পার্টি রেডি থাকতে কইছিস? না, পার্টি রেডি, যাহাই আওয়াজ তাহাই কাজ। ঠিক আছে, সার্কুলার হইলে আমি তোরা জানাবো না। যাই আমি। কই যাম, কথাই তো শুরু করতে পারলাম না। আর কথা তো পাগল, আমি ব্যস্ত মানুষ না, ল যাইতে যেতে কই। আচ্ছা, আর একটা বিষয় আলাপ করতে চাই। একটু মাইয়ে আছে বুঝছেন, দেখতে শুনতে খুবই ভালো, কিন্তু সাইজে একটু খাটো। গৃহস্থ ভালো, উঠতি গৃহস্থ বুঝছেন। তাই এখন ওই মাইয়ের স্বামী 2 বছর আগে ঠাডা পড়ে মরছে, কিন্তু আমি আজকে তোর মতো। মেয়ে কয় ফুট? মেয়ে হ্যাঁ তো 3.5 ফুটের কম না। 5 ফুট থেকে 3.5 ফুট গেলে কত থাকে রে? হ্যাঁ, 1.5 ফুট থাকে না, 1.5 ফুট না, 2.5 ফুট। 2 ফুট, তাহলে প্রতি ফুট কত করে পড়ে রে? মাইয়ে কি বেসবেন? না না, আমি তো ঘরের খুঁটির হিসাব করতেছি। ও না, তাই আলোচনা করি। তাই হলে হে মাইয়ার হলে বাপের নাম্বারটা দিব আপনার ডে। তুই তাই টলি মারছিলি রে আমারে মান্নান। এই আমার এইটা কই জানোস তো না গড্ডা? জানো না কেন? ওই যে ওইটা। হ্যাঁ যা সব ঢুকা। আব্বা, ও আব্বা, আব্বা। এ কি তুমি জানো না যে আমি আজকে আমো? শোনো, আইসা পড়ছি আর যাবো না, এটা ফাইনাল। অসুবিধা নাই, আমি উকিলের সাথে কথা বলে রাখছি। তুই আবার কি করতেছ? হবা, উকিলের সাথে কথা বলছি, এবার ফাইনাল, ওরা যাওয়া লাগবো না। আরে ও কি বারবারই তো একই কথা কয়, আসে আইসা কয় যাবো না, আবার বিল্লু আসলে বিল্লুর সাথে সংসারে চলে যায়। এবার চিন্তা করছি আর যাওয়া লাগবো না। ওই যেটা কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা জানে না, দাঁতটা গোড়ার থেকে উঠাই ফেলবো, এই আর কি। বড় ভাই তুমি কি আমার সাথে মস্করা করতেছো? মস্করা কি আমি করি রে? মস্করা তো তুই করস। এই বারবার যে একটা নাটক করস, আমি আর বিল্লুর সংসারে যাবো না, যাবো না, যাবো না, আবার চলে যাস, এই কারণেই তো। এবার আর যাবো না, যামুই না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কিসের ঠিক আছে? আমার জিজ্ঞাসা না করে উকিলের কথা কইছস কেন? উকিলের নিষেধ করে দে যা। না না আব্বা, উকিলের নিষেধ করার দরকার নাই, আমি উকিলের সাথে কথা কমু। কি করছ তুই? শোনো আব্বা, আমি বিল্লু সংসারে আর যাবো না। এখন আমি যদি তোমার এখানে থাকি তাহলে কি আমি তোমার উপরে বোঝাওমো? যদি বোঝা হয় তাহলে আগে ভাগে কয়ে দাও, তাহলে এইবারের 1 গ্লাস পানিও খামু না, একটা দানাও স্পর্শ করবো না, এক্ষুনি যামুগা। এইটা তুই কি কইতেছ? সন্তান কখনো বাপের কাছে বোঝা হয় নাকি? হয় আব্বা হয়, ছেলেরা না হইলে কি হইছে, মায়েরা হয়। সেই মেয়ে যদি বিধবা আর তালাক প্রাপ্ত হয় তাহলে তার বেশি বোঝা হয়।
তুই কি কইতেছ বাড়ির মাসের সামনে কথা কওয়া শুরু করলে আর থামস্তা ফরফর করে কওয়া শুরু করে দেয়। কাকা আপনি মোরে বাইরের মানুষ মনে করলেন, মুই মনটার মধ্যে কিন্তু অনেক কষ্ট পাইছি কাকা। আপনাকে ঘরের কথা মুই পরের দ্বারে কই কাকা। মান্নান তুই আব্বার কথা কিছু মনে করিস না তো, যা তুই আমার ঘরে নিয়ে লাগেজটা রাখ। আব্বা আমার ঘর কি পরিষ্কার আছে? হ্যাঁ নবুর মারে তো সব করাইছি। ও আল্লাহ বুড়ি এখনো আছে? আরে যাইবো কই, বুড়া মানুষ ঘুমাইছে, কাজে নেই না, আমরা তো সবসময় নেই, এই নেই থাই। আচ্ছা মাজ্জাবের কি খবর? বাড়িতে আসে টাসে নাকি কোয়ার্টার পায়া আমাকে বাড়ির কথা ভুললেই গেছে? বলবো কি আরে, সকালে আইসি বিকালে দেবো গা। কেন মাজ্জাবাই তো বাড়িতে আইলে পরে আগে বাড়ি থেকে যাইতেই চাইতো না, এখন সকালে বিকালে যাইবো গা? ঘটনা তো ভালো না, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, এটা খুবই সন্দেহজনক। এই যে শুরু হয়ে গেছে, দেখছো আব্বা? শোন, ওই ওর সারে ওরে খুব পছন্দ করে, তাই ওরে আসতে দেয় না, অনেক কাজ করা থাকে না, মাঝে মধ্যে আব্বারে দেখার জন্য ওরে সারে, এই জন্য আসে আবার চলে যায়। এত সন্দেহের কি আছে রে? বুবু ওই ব্যাগ লাগিয়ে রাখিয়েছি। আচ্ছা রাখ, তোর ভাড়া দিতেছি। এনে ধর, 400 ঠিক করছিলাম না, 100 বাড়াই দিলাম। বুবু আর 100 টাকা বাড়াই দেওয়া যায় না? দেখছ অবস্থা, 150 টাকা বাড়াই দিছি তাতে হবে না, এই তো তোর সমস্যা, তোর লোভ বেশি। না এবার অনেকদিন পরে আইছেন তো, এর লেগে 100 টাকা বাড়াই চাইছি। আরে এরপরে আসবোই না, তুই একবার নিয়ে 100 টাকা দিয়ে দি, তুই তো যাবি না, ও তুমি আলাদিন খেপ পাইবো না। দেখছ আব্বা কিরম বেজাল বাজায়। দে দিয়ে দে কইছি যখন দিয়ে দে। আব্বার কাছে পরে নিয়ে নিস। আসি। আচ্ছা যা, আসি। যা যা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওই আমার দাঁতের চিকিৎসা যা লাগবো আমি ফোন দিলে আসিস। যা। ঠিক আছে। আচ্ছা মান্নান ভালো থাকিস, চল আব্বা। আচ্ছা আচ্ছা কতদিন হয়ে গেছে ঠিক মতো খাইতে পারি না, বাবারা মারা সাহায্য করেন, আল্লাহর রাস্তা দূরে সাহায্য করেন, এই অসহায় অন্ধরে দূরে সাহায্য করেন। ও ভাই পাওয়া গেছে মনে হয় একটা, দেখতে কিন্তু ফাইন, দেখতেও ফাইন যাই হোক, কিন্তু আর চোখ দেখাকে অন্ধ মনে হয় নাকি মনে হয় না? আমার তো মনে হয় ঠিক আছে, অন্ধ না। না মানে সে তো অন্ধ, চোখ দুকে দেখে যদি অন্ধ মনে হয় তাহলে তো মুশকিল, তাইলে তো ভাইজান বুঝে যাব, ভাইজান মন খারাপ করবো না। অবশ্য আমারও দেখে মনে হইতেছে যে অন্ধ না, কিন্তু অন্ধ। চল অন্ধ মাথায় মানুষ কে? আমি না কুলাম নষ্ট হয়েছে বুঝি, আমার মাথায় মানুষ। কেডা? হ্যাঁ আমরা কি নাম আপনার? আমার নাম দিয়ে কি করবেন? হ্যাঁ ভিক্ষা দিলে দেন, না দিলে যান। ভিক্ষা তো অবশ্যই দিব, কিন্তু আগের নামটা কন। আমার নাম কমলা। নেন ভিক্ষা দেন। বাড়ি কোন গ্রামে? কথা ছিল আপনি করে নাম কইলে ভিক্ষা দিবেন, এখন দিয়ে পাতলা পেঁচাল শুরু করে দিচ্ছেন। শোনেন, আপনি খারাপ মনে করেন না, আমরা একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের পোলা, চেয়ারম্যান আমাকে খুব যত্ন সহকারে সার্টিফিকেট দিচ্ছে, ক্যারেক্টার সার্টিফিকেট, মানে ভালো লাগছে, খুবই ভালো লাগছে, চমৎকার সার্টিফিকেট। আপনি নির্দ্বিধায় আপনার বাড়ির ঠিকানা দিতে পারেন। আপনি যদি বিবাহিত হন তাহলে কোনো দরকার নাই, অবিবাহিত হইলে পিরিচ দেন। আপনার আব্বা আমার কাছে গিয়া আপনার বিয়ের লেগে আমরা প্রস্তাব পাঠাবো। তা পাত্র কেডা? আপনি? আমার বড় ভাইয়ের পরে আরেকজন আছে, এরপরে আমি। আমার বয়স অবশ্য হয়ে গেছে বিয়ার বহু আগে, কিন্তু বিয়ার মানুষকে কিন্তু মাসে পরে কমে না। আচ্ছা আপনার বড় ভাই কি অন্ধ? সে চোখে খুব ভালো দেখে, তার চোখ দুইটাও খুব সুন্দর। অবশ্য চোখ দুইটা সুন্দর কি অসুন্দর তাতে কিছু যায় আসে না, অনেক উঁচা লম্বা সুপুরুষ, তাতেও কিছু যায় আসে না। পুরুষ মানুষের যোগ্যতা হইলো তার কত রোজগার, সেই হইলো ব্যাপার। আমার বড় ভাই খুব রোজগারের একটা মানুষ, হ্যাঁ, পুরো ফ্যামিলিটা সে একলা চালায়, বুঝছেন, অনেক টাকা পয়সা। আচ্ছা মতলবটা কি আপনি কোন তো? হ্যাঁ বড় ভাই অন্ধ মেয়ে বিয়ে করাবেন? আমি হইলে করতাম না, কিন্তু আমার তো ব্যাপার না, ব্যাপারটা আমার বড় ভাই, তার এটা শখ। একজন মানুষ থাকে এক কিসিমের, তার শখ হইলো এমন একটা মেয়ের বিয়ে করবো যে মেয়েটা তারে কোনোদিন দেখতে পারবো না, যে তারে না দেখে ভালোবাসবো। আসলে খুব মানবিক কিসিমের মানুষ তো, হ্যাঁ, তার দিলই অন্যরকম, বুঝতে পারছেন? এটা তার শখ। কারণ আপনি আমারে বলেন আপনি কি বিবাহিত না অবিবাহিত? আমার এখনো বিয়ে হয় নাই, আমি অবিবাহিত।
আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের লেগা আপনার সিলেক্ট করলাম। আপনার বাড়ির ঠিকানা কোন? আমার বাড়ির ঠিকানা নাই। কোন কি? শুনেন, আপনাকে লোক অনেক পেশাল পারছি, আমার বিয়া করার তো শখ নেই, ভিক্ষা দিয়ে চলে যান যান। আরে না না, কি কোন আপনি? ভবিষ্যতে যে আমার ভাবি হইব তার কি আমি ভিক্ষা দেবো না। হয়েছে যান, তাইলে আর কথা কয়ে আমার ভিক্ষার সময় নষ্ট করেন না, কারণ আমি খুব ভালো করেই জানি যে আমার যে বিয়া করবো আমার 2 দিন পরে সাইরা দিব। এই 2 দিনের লেগে আমি কারো বউ হইতে চাই না। ভিক্ষা দিলে দেন, তো না দিলে যান। টেনশন করেন না, শোনেন ওইটা আমার ভাই ওরকম না, অনেক বড় হৃদয়ের মানুষ। তারপরেও আমি এমন ব্যবস্থা করবো, ধরেন দেন মোহর 1 কোটি টাকা, হ্যাঁ দিতেও পারবো না, আপনার ছাড়তেও পারবো না। আপনি আমার উপর বিশ্বাস রাখেন, ভরসা রাখেন। আমি এক আল্লাহর উপরে ছাড়া কার উপরে ভরসা রাখি না, জান তো? আপনারা যান, আর আমার বিয়ার সাথে দরকার নেই, এই জীবনই আমার ভালো। যান। জীবনে চাকরি বাকরি খরচ নাই তো, এটা বুঝবি না। আমি 1 বছর লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করছিলাম। হ্যাঁ, এমনি মানুষ ইন্স্যুরেন্স করে না, আটার মতন লেগে থাকতে হয়। যে কয় যে আমি ইন্স্যুরেন্স করবো না, লাইগা থাকলে ওই সবাই আগে ইন্স্যুরেন্স করে, বুঝছো? লাইগা থাকতে হইব, তাহলে এই ছেলে বিয়ে রাজি হইব। হ্যাঁ, একটু অপেক্ষা করি, কতক্ষণ পরে আবার যাবো। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। এই দাদি, কিছু তোমার পরে খালি পানি খাইতেছো, অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি, কোনো সমস্যা? ভয় তো কাটতেছে না নাতিন, ভয় পাইছি, মেলা ভয় পাইছি। ভয় পাইছো? ভয় পাইছো কেমনে? ভূত ওই জঙ্গলে সাদা মুখ সাহেব সেজা বইয়া। আরে কি কও তুমি, দিনে দুপুরে তুমি ভূত কই পাইলা? হয় দাও, বিশ্বাস করে না, আমি নিজে দেখছি। এই যে বড় নাতির মতো। এই নবর ভাই, তুমি কি বোঝাতে চাইছো? হ্যাঁ, আমার চেহারা কি ভূতের মতো? আমি কি একবারও কইছি আমি? হ্যাঁ, চুপ করো, যাও তোমার কাজ যাও। দাদি যাও যাও। আল্লাহ তুই নাই, কত কিছু হয়, কেউ বিশ্বাস করে কেউ করে না। আমি তো ভয় পাইছি। কি অবস্থা? আমার খবর তো ভালোই, তোমার খবর কও। আব্বা কি পাত্রী টাত্রী দেখতেছে নাকি বন্ধ করে দিছে? আর পাত্রী দেখা, আব্বা খালি খালি লিটু আর পিটুর বিয়েটা আটকায় রাখছে, বুঝছিস? আর ওরা সব আমার দোষারোপ করে। কে তোমার দোষ দিব? কে দেয় দোষ দেয়? আমার কারণে নাকি ওই করে বিয়ে শাদী হচ্ছে না, আমার সাথে ঠিক মতো কথাও কয় না, যাও কথাবার্তা কয়, কথার মধ্যে বেয়াদবির টোন। এটা কি কও তুমি? এটা তো করতে পারে না। তুমি হইতেছ আমাকে বড় ভাই, তোমার প্রতি সব সময় আমাদের শ্রদ্ধা সম্মান প্রদর্শন করা উচিত। তাছাড়া আব্বা মরলে পরে তুমি হইতেছ আমাকে গার্জিয়ান। আব্বা সহজে মরবো না, শকুনের আয়নিয়া দুনিয়াতে আছে। কি কইতেছো তুমি এগুলা বড় ভাই? না কয়ে কি করুম ক? এই আব্বা এই পরিবারের মধ্যে সারাক্ষণ অশান্তি সৃষ্টি করে রাখে, মানে এটা সেটা নানান রকম ঝামেলা আব্বার। তুমি এত চিন্তা করো না তো, আমি তোমার জন্য ঢাকায় পাত্রী দেখতেছি। না রে, দরকার নাই, আর বিয়ে শাদী দরকার নেই। 6-6 বার বিয়েটা ভাঙলো, বিয়ের আসর থেকে পাত্রী আমার চেহারা দেখে চলে যায়। আল্লাহ যে কি চেহারা দিয়ে দুনিয়াতে পাঠাইছে কুমার। উল্টা পাল্টা কথা কই না তো, তোমার চেহারা একদম ঠিকঠাক আছে, একটু রংটা কালা, আর কালা মানুষের গায়ে এরকম সাদা সাদা একটু ছোপ পরে, ওটা কিছু না। তোমার জন্য যদি বাংলাদেশে কোনো পাত্রী না পাই, তাহলে আমি লাগলে তোমার ঘানায় নিয়ে বিয়া করাবো।
সেটা আবার কইরি? ওই আফ্রিকার একটা দেশ। তার মানে ওখানে তো সব কালিয়া। বড় ভাই তুমি কিচ্ছু জানো না, সব কালো হইতে যাবে কিসের জন্য? কিছু কিছু আছে ফর্সা, মানে পুরাপুরি ফর্সা না, শ্যামলা, কিন্তু কিউট আছে, বুঝছো? তুমি এগুলা নিয়ে একটু মন খারাপ করবা না। তোমার বোন আছে না, তার দায়িত্ব তোমারে বিয়া করানো। তুমি খাবা না? খাবো না। দাদি তাড়াতাড়ি কাজ শেষ করে রান্ধো, আইসি পড়তে খালি চিপস খাইতেছ। ভাত দিবা কোন সময়? কুসুম, পেঁয়াজটা নিয়ে আয়। লো ভাবি তোমার পেঁয়াজ। শুন, তোরে আমি আগেও কইছি, আবার কইতেছি, তুই শ্বশুর বাড়ি যা। বাপের বাড়িতে থাইকা তোর কোনোদিন সংসার হইব না, আর এটা কোনোদিন হয় না। তুই আবার মনে করিস না তোরে খেদানের লিগে আমি এই সমস্ত কথা কইতেছি। তুই থাকলে আমার কোনো সমস্যা নাই, বরং সুবিধা। আমি তো কয় সমস্যার সমাধান না করে বাড়ি নিয়ে যেতে পারবো না। একটা সমস্যার সমাধান হইতে এত দিন লাগে? একটা বছর হইল তোকে বিয়ে হয়েছে, এখনো সমস্যার সমাধান হয় না? আমার তো সন্দেহ হইতেছে আসলে কোনো সমস্যা আছে কিনা, নাকি ওর পরিচয়টাই ভুয়া। কি কো ভাবি, ভাইজান নিজে সব খোঁজ নিছে, থাকার পরিবেশ, বাড়ি ঘর সবকিছু ঠিকঠাক আছে, চাকরি তো কোনো সমস্যা নেই, সব দেখা তারপরে ভাই আমারে বিয়া দিছে। আর তুমি কি? সবই বুঝলাম, কিন্তু কোনো ঘটনা যদি নাই থাকে তাইলে ওরা তোর শ্বশুর বাড়ি নেয় না কেন? তুই শ্বশুর বাড়িতে যাওনের লিগা অবশ্য চাপ দি। শোন, মাইয়া মানুষের আসল ঠিকানা হইল তার শ্বশুর বাড়ি। এই যে আমারে দেখ, যা খাই যাই পিন্দি, মনে কত আনন্দ নিয়ে আসি না, নিজের যা খুশি করতে পারতাছি। তুই কি করতে পারতাছস? পারতাছস না। আজকে ওই আইলে তুই ওরে ধরবি। আচ্ছা ঠিক আছে। ভাইজান কি কয়? তোর ভাইজান আর কি কইব? হ্যাঁ, একটা মিসকা শয়তান। খারাপ কাজগুলি সব আমারে দিয়া করায় আর নিজে মানুষের কাছে ভালো থাকে। এই যে আমি তোর এত কথা কইতাছি, এগুলি কি আমার মনের কথা? তোর ভাইজান কইতে কইছে, এর লিগেই কইতাছি। আর তুই কি মনে করতেছস ভাবি আমারে খেদানের লেগে এগুলো কইতাছে? অথচ এইগুলা কোনো কথাই আমার না। আমি তো সারা জীবন চাইছিলাম ননদ গো কাছে প্রিয় ভাবি হইয়া থাকুক। এই যে দুনিয়া ভইরা যে ননদ ভাবির ক্যাসাল, এর মধ্যেই আমি যাবো না, কিন্তু না যাই পারতাছি না, যাইতে হইতাছে। হ্যাঁ, কি করুম ক? স্বামীর পায়ের নিচে মায়া মানুষের বেহেস্ত, স্বামীর অবাধ্য হয়ে তো আমি নিজের বেহেস্ত হারাইতে পারি না। না, আসলে হয়েছে কি জানোস, মাইয়া মানুষের নিজের বইলা কিছুই নাই, সারা জীবন ওই স্বামীর পায়ের নিচেই থাকতে হয়। আমার ভাইজান তোমার কোনোদিন পায়ের নিচে রাখে নাই। ওই যে দিলি তো, একেবারে নিজের ভাইরে মহামানব বানায় দিলি। ভাইয়ের আসল ঘটনা জানোস? তোর ভাই যে আমার সিপাই নিয়ে কেমনি সিপা সিপা মাইর দেয় সেটা তো জানোস না। আমি তো কোনোদিন কই না, জানবি কেমনি? তো এখন কইতাছো কেন? কইলাম, কথার কথা কইলাম আর কি। শোন, আমি দেখা মুখ বুঝা সহ্য করে খায়া যেতেছি, অন্য কোনো মহিলা হইলে তোর বাইরে দুইটা শেষা দিত। আর কিছু কইবা নাকি জামু? কই যাবি? যাই একটু উইরা বেড়াই। জামাই কখন আইব? জামাইয়ের কাম রাইতে রাইতে আইব, দিনের বেলা আর কি করবো? হাজি তোরে আমি খেদামু, তোর জামাই এই বাড়িতে খুঁটি গাইরা বইসা থাকবো, এইটা আমি কোনোদিন হইতে দেব না। আমার নাম লতিফা। আমি যখন কথা কমার লগে তুই ছবি তুলবি। হ্যাঁ, ভালো কথা বলছো। ছবি তোলানোর আগে পাউডার মোহের মধ্যে হাতে হাতে দিয়া এরপরে ছবিটা তুললে ছবিটা ভালো হইব। তুই মারলি কি আমারে? কথা কথা মাথার মধ্যে মানুষ খেয়ে, মাথা যদি ব্রেন শর্ট হয়ে যায়, তুই বেশি বড়গিরি দেখাস। আর তুই এত শাসন করছ কে আমারে? তুই কি আমার অনেক বড় নাকি? 1 বছরের বড়, বেশি মাতবুরি করস। পকেটে কিন্তু হাত রাখবো না, কিন্তু এরপর কয়ে দিলাম।
বডি স্প্রে দিয়া বলে রেডি থাকবো। হ্যাঁ বডি স্প্রে দেখাইবো। এই সমস্ত তামাশা বাদ দিয়া মাল ছাড়েন, খবর নেন। অর্থের বিনিময়ে তুই খবর দিতে চাচ্ছিস? আমার একটা পোলা বিয়ে পাশ করব, তার আমি নিজ হাতে গলায় টাই পরাই দেবো। টাই পড়ার জন্য আজকাল আর ডিগ্রি পাস করা লাগে না। এমনি তোমাকে লগে থাকি তাতে তোমরা বিরক্ত হয়, তার উপর যদি তুমি মাছ কিনে দিছো ভাবি জানতে পারে, ভাবি তো সেটা যাবো। রাখ তোর ভাবির টাকা খাই না পড়ি। রানুর লগে তোর বিয়ে দিতে। রানুর বিয়ে করুন না, জাত মাঝে না, মুখে দুর্গন্ধ।